আমি দাঁড়িয়ে আছি সুলতানি গ্রামে। আর দেখতে পাচ্ছেন জাদুয়া গ্রামের ঠিক পাশেই সুলতানি গ্রাম। এই নদীর অবস্থা দেখুন আপনি, ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে দেখুন এই গাছ ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন এদিকে পুরোটাই একদম ভেঙে গেছে। ভয়াবহ একটা অবস্থা, একটু দেখাও জিহাদ, কি একটা অবস্থা, যে গাছ উপরে পড়ে গেছে। তারপরে যে নদী প্রতিনিয়ত ভাঙছে, ওদিকে আছে বড় নদী, ওদিকে কিন্তু প্রচুর ভাঙছে। সুলতানি, পূর্ব সুলতানি, পশ্চিম সুলতানি, যাই বলেন না কেন, ভাঙ্গনের ভয়াবহ চিত্র দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে নদী কতটা আগ্রাসী হতে পারে। অবশ্যই এই নদী বাদ দেওয়া নিয়ে কিন্তু বাজেট হয়েছে, কবে যে এটা কাজ এই পর্যন্ত আসবে এটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। আমি মনে করি যে অতি সত্বর অন্তত পক্ষে এখানে জিও ব্যাগ ফেলে যদি এই ভাঙ্গন ঠেকানো না হয়, তাহলে হয়তো যে সুলতানি বলেন, জাদুয়া বলেন, এই গ্রামগুলো হারিয়ে যাবে একেবারে নদী গর্বে। তখন এখানকার মানুষ কিন্তু চরম সংকটে পড়ে যাবে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই ভাবেন। আমাদের মন্ত্রী সাহেবও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করেন, তিনি অবশ্যই এই কাজগুলো করবেন। ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমার থেকে আরো ভালো চিন্তা ভাবনা করেন। আসলে বারবার কথা বলে তো লাভ নেই বিষয়টা নিয়ে, কিন্তু নদী ভাঙা দেখে আমার খুব খারাপ লাগলো যে আসলে কি একটা ভয়াবহ অবস্থা। আশা করি মন্ত্রী সাহেব বিষয়টা দেখবেন। আমি একটু সামনের দিকে যাই, দেখাই আপনাদেরকে। দেখুন প্রিয় দর্শক, এই সাইডটার কি অবস্থা, অনেক গাছ উপরে পড়ে গেছে। আমি গতবার ওই যে মসজিদটা, ওটা কি মসজিদের নাম জিয়াদ? ওটা ডাক্তার বাড়ি দরজার মসজিদ, দেখতে পাচ্ছেন ওই মসজিদটা কিন্তু হয়তো রাজীব ভাই একবার এসেছিল, জিও ব্যাগ ফেলে দিয়েছে। মসজিদটা এখনো ঠিকই আছে। ওই যে মসজিদটা এখনো আছে, আমি গতবার ভিডিও করেছিলাম। তারপর মাননীয় মন্ত্রী সাহেব এসে সম্ভবত জিও ব্যাগ ফেলে মসজিদটাকে রক্ষা করেছেন, এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন দেখুন প্রিয় দর্শক, কি অবস্থা, এই পাড়টা পুরোটাই কিন্তু এভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে প্রতিনিয়ত। যখন জোয়ারের পানি এখানে আসে এভাবেই ভাঙছে, কিন্তু মানুষের স্বপ্ন নিমিষেই মাটির সাথে মিশে যাচ্ছে। যখন আপনার আগুনে ঘরবাড়ি পুড়বে তখন কিন্তু কিছু থাকে, কিন্তু নদীতে ভাঙলে সেখানে আর কিছুই থাকে না, মানুষ নিঃস্ব হয়ে যায়, সম্বলহীন হয়ে যায়। দেখুন বিশাল বড় মেঘনা নদী, ওই যে মেঘনা নদী, মেঘনা নদী থেকেই এই যে আপনার সুলতানির দিকে কিংবা জাদুয়ার দিকে এই নদীটা ঢুকেছে, ছোট একটা নদী, কিন্তু এটা কিন্তু ভালোই ভাঙে, প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে একদম লালগঞ্জ বাজারের ঠিক কাছাকাছি এসে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আর কি দেখাবো, ছোট নদীটা আমি গতবার এখান থেকে সাঁতরে গিয়েছিলাম, আর সেই নদীটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এখন আর সাঁতরে হয়তো যাওয়া যায় না। এদিকে দেখুন খেজুর গাছ, সুপারি গাছগুলো কেটে 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 শুধু গোড়াটুকু অবশিষ্ট আছে, আর সব ভেঙে নিয়ে গেছে নদী। স্বপ্ন মানুষের মিশে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। জেলেরা মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন, মাছ বলতে তারা জাল ঠিক করতেছে নদীতে যাওয়ার জন্য, এখান থেকে তারা বড় নদীতে যায় মূলত। আর ওই যে মসজিদটা আমি গতবার ভিডিও করেছিলাম, মাননীয় মন্ত্রী সাহেব এসে